আমি এই প্রথম কোনো সিনেমা দেখলাম যে 165 মিনিট দৈর্ঘ্যের এই সিনেমাতে নায়ককে আনা হয়েছে 1 ঘন্টা পরে। অবিশ্বাস্য এবং দুঃসাহসিক। একমাত্র তামিল এবং মালায়ালাম সিনেমাগুলি এই সাহস অর্জন করতে পেরেছে। তাছাড়া অন্য কোনো ইন্ডাস্ট্রি এই সাহস অর্জন করতে পারবে না। এই সাহসিক কাজ কখনোই করতে পারবে না। সাধারণত একটা সিনেমার মূল আকর্ষণীয় হয় নায়ক। সেই হিরোকে যদি আপনি 1 ঘন্টা পরে স্ক্রিনে আনেন, তাহলে আপনার কন্টেন্টের জোর কতটা স্ট্রং হতে হবে, যাতে করে আপনি 1 ঘন্টা পরে নায়ককে আনলে দর্শক বা অডিয়েন্সের কনসেন্ট্রেশন যেন নষ্ট না হয়, সেটা আপনাকে মাথায় রাখতে হবে। এই সিনেমাটি সেই দুঃসাহসিক কাজ করে দেখিয়েছে। এই সিনেমায় নায়ককে 1 ঘন্টা পরে স্ক্রিনে আনলেও 1 ঘন্টার পূর্বের যে কাহিনী, পূর্বের যে কন্টেন্ট, সেই কন্টেন্ট আপনাকে বুঝতে দেবে না নায়কের অনুভব। এই কন্টেন্টের জোর এতটা বেশি, 1 ঘন্টা পরে নায়ককে স্ক্রিনে আনা হয়েছে, কিন্তু নায়কের প্রয়োজনীয়তা দর্শক বুঝতেই পারবে না। আবার যখন নায়ক স্ক্রিনে আসবে, তখন আপনি চোখ ফেরাতে পারবেন না। এক কথায় এই সিনেমাটি অসাধারণ একটা সিনেমা হয়েছে। আপনারা যারা কঠোর ড্রামা সিনেমা পছন্দ করেন, সাসপেন্স থ্রিলার পছন্দ করেন, এবং যারা এই দুই ধরনের সিনেমায় পছন্দ করেন, তাদের জন্য মাস্ট ওয়াচ একটা সিনেমা হচ্ছে জনগণ মন। স্যার সিনেমাটি পরিচালনা করেছেন ভেঙ্কি আটলুরি, আর এতে মূল চরিত্রে অভিনয় করেছেন ধানুষ, সামায়ুক্তা মেনন, সাই কুমার এবং তানিকেলা সহ আরও অনেকে। 148 মিনিট দৈর্ঘ্যের এই সিনেমার গল্প মূলত গড়ে উঠেছে 1993 সালের গল্পে। দেখানো হয়েছে কিভাবে প্রাইভেট কলেজের দৌরাত্ম্য কলেজ তথা সরকারি প্রতিষ্ঠানগুলি কিভাবে নিম্নমুখী হয় এবং গ্রামের গরিব ছেলেমেয়েদের পড়াশোনা বন্ধ হওয়ার উপক্রম হয়। তখনই ত্রাতা হয়ে হাজির হয় ধানুষ ওরফে বালা। তিনি কিভাবে এবার সরকারি প্রতিষ্ঠানগুলির সামনের দিকে নিয়ে যাবে, গরিব ছেলেমেয়েদের পড়াশোনাকে এগিয়ে নিয়ে যাবে, তিনি কিভাবে কোন পথে গরিব ছেলেমেয়েদের পড়াশোনা এগিয়ে নিয়ে যাবে, সরকারি প্রতিষ্ঠানগুলির সামনে এগিয়ে নিয়ে যাবে, এই চ্যালেঞ্জগুলি মোকাবেলা তিনি আসলেই করতে পারবেন কিনা, বা করতে পারলে কিভাবে করবেন, এবং সর্বোপরি একজন শিক্ষক এবং ছাত্রের সম্পর্ককে এই সিনেমায় খুব নিপুণভাবে তুলে ধরা হয়েছে। স্যার বা ভাতি সিনেমার গল্পটি আপনার কাছে পরিচিত মনে হতে পারে। আপনি যখন সিনেমাটি দেখতে বসবেন, আপনার কাছে মনে হতে পারে এই গল্পটি আপনি বাস্তবের সঙ্গে রিলেট করতে পারছেন। হয়তো আপনারই জনজীবনের এই গল্প। যদি আপনি সাইকো থ্রিলার সিনেমার প্রেমী হয়ে থাকেন, যদি আপনি এমন একটি সিনেমা দেখতে চান যে সিনেমা দেখতে বসলে আপনি এক দেখায় সিনেমাটি শেষ করতে চান, সিনেমার মধ্যে আপনি অন্য কোনো কিছু ভাবতে চান না, তাহলে আমি আপনাকে প্রস্তাব করবো আপনি হিন্দি সিনেমার জগতের সবচেয়ে আলোচিত একটি সিনেমা রাজশাসন সিনেমাটি দেখতে বসতে পারেন। এই সিনেমার ব্যাপ্তি হচ্ছে 145 মিনিট। 145 মিনিট ব্যাপ্তির এই সিনেমাটি, আমি কথা দিচ্ছি, আপনাকে 45 সেকেন্ডও বোর করবে না। প্রত্যেকটি সেক্টরে যে কী পরিমাণ দুর্নীতি হয়, মানুষকে যে কতটা বোকা বানানো হয়, মানুষ যে লোভে পড়ে কতটা নিচে নামতে পারে, তার জ্বলন্ত একটা উদাহরণ পাওয়া যাবে পিল নামক এই ওয়েব সিরিজটি দেখলে। এই ওয়েব সিরিজটির গল্প গড়ে উঠেছে মূলত ফার্মাসিউটিক্যাল বিজনেস যারা জড়িত আছে, তারা যে মানুষকে বোকা বানানোর চেষ্টা করছে, মানহীন ওষুধ বাজারজাতকরণ করছে, পাশাপাশি কোনো নিয়মের তোয়াক্কা না করে যে বিভিন্ন ওষুধ ট্রায়াল দিচ্ছে, তারই প্রতিচ্ছবি এই ওয়েব সিরিজে দেখানো হয়েছে। এই অপরাধ চক্রে জড়িত হয়েছে দেশের সুনামধন্য মানসম্পন্ন বেশ কিছু ডাক্তার, পাশাপাশি সমাজের প্রভাবশালী নেতারা আছে। এই মাফিয়া চক্রকে ধরতে এবং প্রমাণ করতে একদল সৎসাহসী লোক একত্র হয়ে প্রমাণ করার চেষ্টা করে এবং জনসম্মুখে এদেরকে হাজির করার চেষ্টা করে। এরই ঘাত প্রতিঘাত নিয়ে মূলত এই ওয়েব সিরিজের গল্প গিয়েছে। 8 পর্বে নির্মিত এই পিল ওয়েব সিরিজটি দুর্দান্ত গল্প এবং দুর্দান্ত অভিনয়ের সামিলে প্রত্যেকটি পর্বেই আছে সাসপেন্স, এবং প্রত্যেকটি পর্বে অডিয়েন্সকে ধরে রাখার যে প্রয়াস, সেদিক থেকে এই পিল ওয়েব সিরিজটি উতরে গিয়েছে। সত্যিকার অর্থে সিনেমা প্রেমী হন, বিভিন্ন ধরনের বিভিন্ন গল্পের সিনেমা আপনি পছন্দ করে থাকেন, এবং এখন পর্যন্ত যদি আপনি গোট লাইফ সিনেমাটা না দেখে থাকেন, তাহলে আপনি অনেক কিছু মিস করেছেন। গোট লাইফ এমন একটি দুর্দান্ত সিনেমা, যে সিনেমা দেখতে বসলে আপনার গা শিউরে উঠবে। বর্তমান জীবনে যে অবস্থায় আছেন না কেন, যত কষ্টে আছেন না কেন, আপনার কাছে মনে হবে আপনি অনেক ভালো আছেন। তেমন একটি সিনেমা হচ্ছে গোট লাইফ।